যে সার্বিক বিবেচনায় আপনারা নিজেদের যে অযোগ্যতা এবং অগ্রহণযোগ্যতা প্রকাশ করে ফেলেছেন সেটার দায় নিন এবং এই অ্যাক্টর্স ইকুইটি বা বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘকে মুক্ত করেন। 10 তারিখ পর্যন্ত একটা সময় দিতে চাই, 10 সেপ্টেম্বর পর্যন্ত। 10 সেপ্টেম্বরের মধ্যে পথ খোলা, আমাদেরকে ডাকুন। সকলের পক্ষ থেকেই আমরা কথা বলার চেষ্টা করেছি, আমরা নিজেরা কথা বলেছি, যুক্ত হয়েছি। সেই সংযুক্তির একটা বাস্তবতা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের সামনে আমরা সবাই উপস্থিত। আমরা অভিনেতা, অভিনয় শিল্পী হিসেবে বাংলাদেশের মানুষের কাছে কম বেশি পরিচিত। আমরা যে অবমাননার মাধ্যমে ওনাদের কাছ থেকে ট্রিটমেন্টটা পেলাম যে না, সদস্য ছাড়া আমরা কথা বলতে চাই না, আমরা আজকের সার্বিক আলোচনায় এই অবমাননা বোধটা মনের ভেতরে পুষে রেখেছি। কারণ আমরা অ্যাক্টর্স ইকুইটিতে এমন সব মানুষকে দেখতে পাই যারা আমাদের খুবই শ্রদ্ধেয়, যারা আমাদের খুবই সম্মানের, যারা আমাদের অগ্রজ হিসেবে আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন, এমনটাই আমরা বিশ্বাস করেছি। এখনও পর্যন্ত তাদের প্রতি সম্মান রেখেই আমরা কথা বলছি যে আপনারা আমাদেরকে সংগঠনের সদস্য এবং সদস্য নয় এই ক্যাটাগরিতে বিভাজন করে ঠিক করেননি। আমরা অভিনয় শিল্পী একটা ক্যাটাগরিতে সবাই এক হতে চাই। এই অবমাননার জন্য আপনাদের ভেতরে একটুখানি দুঃখবোধ হওয়া উচিত। আমরা চাই আপনারা আমাদের সঙ্গে যে আচরণটা করেছেন সেই আচরণটার প্রেক্ষিতে আমাদেরকে সরি বলুন, দুঃখ প্রকাশ করুন। আপনি শিল্পী, আপনার ভিতরে শিল্পিত বোধ থাকা উচিত। দ্বিতীয়ত যে পয়েন্টে কথা বলতে চাই সেটা হচ্ছে অ্যাক্টর্স ইকুইটি, অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ অভিনয় শিল্পীদের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে বিগত কয়েক বছরে দেশের জাতীয়, রাজনৈতিক, আন্তর্জাতিক এই সকল বিষয়ে যতখানি মনোযোগ নিজেদেরকে রেখেছেন, অভিনয় শিল্পীদের পক্ষে, তাদের সার্বিক উন্নয়নের পক্ষে, সার্বিক সহায়তার পক্ষে ওই রকম মনোযোগ রাখেননি। ওনারা দিনে দিনে হয়ে উঠেছেন একটা নির্দিষ্ট সরকার অথবা কোনো একটা শাসক গোষ্ঠীর একটা লিয়াজু সদস্যের একটা দল। তো এইটা অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে আমরা কখনোই কামনা করিনি। আমরা আহ্বান জানাচ্ছি, বিগত দিনে আপনাদের যত ভুল ভ্রান্তি হয়েছে সেই ভুল ভ্রান্তিগুলো আপনাদের যে বোঝার, আপনারা যে বুঝতে পারেননি সিচুয়েশন, সেই বিষয়গুলো মাথায় নিয়ে জাতির কাছে, সমস্ত অভিনয় শিল্পীর কাছে, দর্শকদের কাছে আপনারা ক্ষমা প্রার্থনা করুন যে আমরা বুঝতে পারিনি, এখন আমরা ক্ষমা প্রার্থনা করছি। আমরা ক্ষমা প্রার্থনা করে আমরা ভবিষ্যৎ কর্মপন্থার সঙ্গে যুক্ত হতে চাই, আমরা আধুনিক হতে চাই, যুগোপযোগী আচরণের মাধ্যমে নিজেদেরকে প্রকাশ করতে চাই। যদি না করেন তাহলে আমাদের পক্ষ থেকে এইটুকু বলতে হচ্ছে যে সার্বিক বিবেচনায় আপনারা নিজেদের যে অযোগ্যতা এবং অগ্রহণযোগ্যতা প্রকাশ করে ফেলেছেন সেটার দায় নিন এবং এই অ্যাক্টর্স ইকুইটি বা বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘকে মুক্ত করেন। অভিনয় শিল্পী সংঘ হিসেবে, অভিনয় শিল্পী হিসেবে এইটার যে স্টেক হোল্ডার হিসেবে সারা বাংলাদেশের সকল শিল্পী আপনাদের জন্য যে দায়টা বহন করছে সেটা অনেক ভারী। আপনারা সকল অভিনয় শিল্পীকে সেই দায় থেকে মুক্তি দিন। আপনারা আমাদের সঙ্গে কথা বলুন, আমরা কি বলতে চাই সেইগুলো আপনারা শোনেন। যুগোপযোগী যদি কোনো সংস্কার করতে হয় সেই বিষয়গুলো আপনারা করেন। আমরা কখনোই আপনাদেরকে কোনো বিভেদের মধ্যে রাখতে চাই না। আমরা চাই আপনাদের বোধের উন্নতি ঘটুক, আপনারা আরও যুগোপযোগী হয়ে মানুষের পক্ষে কথা বলেন, শিল্পীদের পক্ষে কথা বলেন। যদি না করেন আমরা আপনাদেরকে 10 তারিখ পর্যন্ত একটা সময় দিতে চাই, 10 সেপ্টেম্বর পর্যন্ত। 10 সেপ্টেম্বরের মধ্যে পথ খোলা, আমাদেরকে ডাকুন, আমরা আপনাদের সঙ্গে কথা বলি। আমরা যারা সদস্য নই আপনাদের সংঘের, তারাও অভিনয় শিল্পী, বাংলাদেশের মানুষ তাদেরকে অভিনয় শিল্পী হিসেবে চেনে, তাদের কথাগুলো আপনারা ডেকে শুনুন। যদি না শোনেন, আমি আবার বলছি, 10 তারিখের মধ্যে আপনারা আপনাদের পদ পদবি থেকে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন এবং এই কমিটির একটা এক্সিস্টিং অবস্থা থেকে বিলুপ্ত ঘোষণা করেন। যদি এই রকম ঘটনা ঘটে তাহলে আমাদের কর্মপরিকল্পনা এবং আলোচনা অনুযায়ী
আমরা মধ্যবর্তী একটা রিফর্ম কমিটি নিযুক্ত করব এবং এই কমিটি, মধ্যবর্তী রিফর্ম কমিটি একটা কর্মপ্রক্রিয়া ত্বরান্বিত করবে এবং এই কর্মপ্রক্রিয়ায় পরবর্তী নির্বাচন দ্রুত যেন হয় সেই আয়োজন করবে। আমরা এই আলোচনার প্রেক্ষিতে, এই দাবি দেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশের যত মাধ্যমের অভিনয় শিল্পী আছেন সবাইকে জানাতে চাই, আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন। আমরা কি বলি সেগুলো আপনারা শোনেন এবং কি কি পয়েন্টে রিফর্মের কথা আমরা বলছি সেগুলোর সঙ্গে আপনারা যুক্ত হন। আপনাদের নতুন কোনো ভাবনা থাকলে সেগুলো আমাদের আলাপে যুক্ত করেন, যেন একসঙ্গে একটা ভবিষ্যতের বাংলাদেশে অভিনয় শিল্পী সংঘের চেহারা কেমন হতে পারে, কতটা যুগোপযোগী হতে পারে, কতটা আন্তর্জাতিক হতে পারে, কতটা নিজেদের জন্য মানবিক হতে পারে এবং কতটা মানুষের পক্ষে কথা বলার জন্য যোগ্য হয়ে উঠতে পারে, সেই রকম একটা সংঘ নির্বাচনের পথে এগিয়ে যান। সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ যারা এসেছেন, আমাদের বন্ধুদেরকে ধন্যবাদ অভিনয় শিল্পী হিসেবে যারা এসেছেন, যারা রিফর্মের কথা বলতে চান, যারা যুগোপযোগী হতে চান, তাদেরকে ধন্যবাদ। আমরা সবাই মিলে একটা কথাই বলতে চাই সবাইকে, সকল অভিনয় শিল্পীকে, আসুন কথা বলি, আসুন কথা বলি। ধন্যবাদ।